মাছগুলোকে লেবু রস, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, নুন, হলুদ, সামান্য সোয়া সস, সামান্য তেল, এই দিয়ে এগুলোকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লঙ্কা গুঁড়ো। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে, এবার চিকেনগুলো ভেজে নেব। এটা কষানো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি। এগুলোকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দেবো ভাজা মশলা, হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সেদ্ধ করা আলুগুলো একটু ভেঙে নেব। আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, ভালো করে মিশিয়ে নেব। ডিম ফেটিয়ে নেব। নিচু করো, এইসব কাঠি রুমাল টুমাল সব উঠে যাচ্ছে। নিচু করো ধারে বাড়ি। ডিম ফেটিয়ে নেব ভালো করে। আলুগুলোকে এরকম বল করে নেব, নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে এর মধ্যে চিকেনের পুর ভরে দেবো। এবার এটাকে এমনি করে মুড়ে দেবো, দিয়ে আবার একটা বলের আকার করব। আলুর বলটাকে এরকম মাঝখান দিয়ে ফাঁকা করে নেব। এবার এই পুরটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও একটা বলের আকার করে নেব। চিকেন বলগুলো আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। কর্নফ্লেক্সগুলো একটু ভেঙে নেব, এরকম করে কর্নফ্লেক্সগুলোকে গুঁড়ো করে নেব। আলুর পুরটাকে নিলাম, নিয়ে একটু ডিমের গলায় চুবিয়ে নিলাম, নিয়ে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিলাম। এবার কোটিং করে নেব। এবার একটা স্টিক নিয়ে এরকম করে দেবো। এবার গরম তেলে এরকম ছেড়ে দেবো। এবার এইভাবে এগুলোকে ভেজে নেব। তো ওইটাকে আবার কাটতে হবে।